তুমি খাও। আমি তো খাবো, পরে খাবো, তোমাকে খাওয়া দিইনি। আমি তো ডাল আনতে ভুলে গেছি। দাঁড়াও, ডালটা নিয়ে আসি এক সেকেন্ড। আজকের মাঝে 20 লাখ টাকা যেখানে বলবো, যদি না পাঠাও তাহলে তোর এই পার্টি করার ভিডিও কিন্তু আমি ভাইরাল করে দিব। ডাল দিব? ডাল কি হয়েছে? হ্যাঁ পানি না 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 গলায় উঠলো? কি হয়েছে? আমি আর খাতে যেতে পারবো না, আমার কেমন লাগতেছে, মাথা মাথা ঘুরাইতেছে। কেন, খারাপ লাগতেছে তোমার? হ্যাঁ আচ্ছা টাকা খাইতে হবে না। কি হলো হঠাৎ করে? পালু তুলছে? তুমি খাও। কি হইলো শুনো? কি অবস্থা ভাই? এটা আমি তো মানে বিভূত করে দেবো। আচ্ছা ভাই, আমার কেন জানি মনে হচ্ছে ভাবি আপনার নিয়ে আবার খেলতেছে। দূর কি বলেন না বলেন এসব। আচ্ছা ভাই, আপনার পাশের বাসায় ভাবি আবার আপনার সাথে কিছু করতেছে না তো? ভাবি নিজে আমাকে বলছে তার হাজবেন্ডকে না জানাইতে, সে কেন এগুলো করতে যাবে? এখানে এতগুলো টাকা কোথায় পাবো আল্লাহ রে। এই যে ভাবি ফোন। হ্যালো, এই শোনো না, একটু ব্যাংকের অ্যাকাউন্টটা চেক করো তো, কত টাকা আছে। আরে অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আমার মুখস্থ, চেক করে কি করব? না না, ব্যাংকের অ্যাকাউন্টে মাত্র 25 লাখ টাকা ঢুকছে, একটু চেক করো। 25 লাখ টাকা? কেন? আরে ওই যে বাবাকে বলছিলাম না ফ্ল্যাটের জন্য টাকা দিতে, বাবা রাজি হয়ে গেছে, টাকা পাঠিয়ে দিছে। একটু চেক করো তো, চেক করে আমাকে জানাও। আচ্ছা আচ্ছা, দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। কি হয়েছে ভাই? 25 লাখ টাকা চলে আসছে অ্যাকাউন্টে। আরে তো ভালো তো ভাই। এসব কি কি করছো এসব? হ্যাঁ তুমি কি মনে করছো এসব আমি দেখবো না? আমার কাছে আসবে না? আমি জানবো না? আমি শুনবো না? লোভী, ঘুষখোর, দুশ্চরিত্র। এই ঘুষখোর তুমি কারে বলতেছো? হ্যাঁ, দুশ্চরিত্র আমি ঘুষখোর? হ্যাঁ, আমি যে ঘুষখোর হইছি কার জন্য হইছি? তোমার জন্য হইছি। আজকে তোমার জন্য আমার এই অধপতন। তুমি নিজেকে আগে সংশোধন করো, তারপর আমাকে এসব বলতে এসো। হ্যাঁ, লিজা ভাবে আমাকে আগেই বলছিল তোমাকে এসব থেকে ফেরাতে, কিন্তু আমি লোভ করছি, লোভ করে আজকে আমার এই অবস্থা হয়েছে। প্লিজ, আমি এই গয়নাঘাটি, টাকা পয়সা আমি কিচ্ছু চাই না। আমি আমার আগের মেয়েদিকে চাই। তোমাকে এই অফিসে জব করতে হবে না, শুধু এই অফিসে কেন, তোমাকে কোথাও জব করতে হবে না। আমি চাকরি করে আমি ইনকাম করব, তুমি সংসারে থাকবা, সংসার চালাবা। মানে আমি যেটা করতাম সেটা তুমি করবা। আই এম সরি, আমি আর ভুল বুঝতে পারছি। আমার শেষবারের মতো একটা সুযোগ দাও। দিব, তুমি আমার মেহেদি আমার কাছে ফিরে আসো। ভাই টাকা চাইছেন, টাকা তো দিলাম, চোখ হাত বাঁধছেন কেন? টাকা 20 লাখ পুরো লাগছে। আরে কি করবো এখন? গুল্লি মেরে গাঙ্গে ভাসাই দে। না, বডিতে মাথা আলাদা করে দিই। অনেকদিন স্টেলে মারি না, আটটা নিষ্পিস করতেছে। বডি কি করবি? পিস করে জায়গায় ফালাই দিব, জায়গায় ফালাই দিব, তাহলে মনে করা কেউ খুঁজে পাবো না। ভাই দেখেন আমার মারেন না, আপনারা যা টাকা চাইছেন আমি তো দিয়েছি, আমাকে চাইরা দেন ভাই। সুইটা কই দাঁড়ান লাগবো? হ্যাঁ ভালো হয়, তাহলে 1 কোপে কাটবো। ভাই দেখেন আমার মারেন না ভাই, আমার মাফ করে দেন, আমি তো টাকা দিয়ে দিছি। লিজা তুমি আমাকে মাফ করে দিও, আমি আবারও ভুল করছি, আমি বুঝতে পারি নাই। তোমার দেখানো পথে চললে আমার আজকে অবস্থা হইতো না। তোমার সাথে আর কোনোদিন আমার দেখা হবে। লিজা তুমি? হ্যাঁ আমি, আর এরা আমার সেট করা লোক। আই তোমরা যাও। মানে তুমি কি জীবনে শুধরাবা না? আমি তো ঠিক হয়ে গেছিলাম, কিন্তু পরিবেশ পরিস্থিতি আমাকে ঠিক হইতে দিল না। তুমি আমার সাথে এইভাবে চক্রান্ত করলা। আমি কোনো চক্রান্ত করি নাই, আমি আর শায়লাপা তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি তো লাড্ডুগুড্ডু মারছো, ফেল করছো আবারও। শায়লাপা, আমি আপনার উপর ভরসা করে কিন্তু আমার জামাইকে আপনার হাতে তুলে দিচ্ছি। মানে আমি জাস্ট পরীক্ষা নিয়ে দেখতে চাই। তুমি একদম টেনশন করো না। কিন্তু লিজা, তুমি তো পরীক্ষা নিচ্ছ, পরীক্ষা যদি পাশ করে তো করলো, কিন্তু যদি ফেল করে তখন কি করবে? ফেল করলে যে আমি কি করবো আমি না বুঝতে পারছি না। আচ্ছা বাতা, একদম টেনশন করো না।
তোমার হাজবেন্ডের অফিসে আমার এক ছোট ভাই এই নতুন জয়েন করেছে, সুমন নাম। ও ওর লাইফের সমস্ত সিক্রেট আমাকে বলে। সো অফিসে যদি সেরকম কিছু ঘটে তাহলে তো আমাকে জানাবে, আর সঙ্গে সঙ্গে আমি তোমাকে জানাবো। তারপর আমরা সেই অনুযায়ী প্ল্যান করব কি করা যায়। থ্যাংক ইউ সো মাচ শায়লা। তুমি একদম টেনশন করো না, আমাকে ভরসা রাখো। ভাবি আপনিও? সরি ভাই, লিজা আমার খুব কাছের ছোট বোন। আপু চলেন তো। লিজা প্লিজ, শেষবারের মতো আমাকে মাফ করে দাও, আমি আর জীবনেই ভুল করবো না। আচ্ছা শেষবারের মতো মাফ করতেছি, কিন্তু এরপর যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে কিন্তু তোমার খবর আছে। ন্যাড়া বেল তলে একবারই যায়, আমার তো 2বার হয়ে গেছে। আমি সারা জীবন বউ ভক্ত স্বামী হয়ে থাকবো। এই আপনি হাসেন না তো, বহুরূপী।